রাজ্যে পালাবদল হতেই খুলতে শুরু করেছে ধামাচাপা পড়ে যাওয়া একের পর এক ফাইল। আরজিকর তদন্ত নতুন করে শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের সূত্রে নতুন করে শিরোনামে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি মামলাও। সোমবার বেলা 11টার আগে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে পালাবদলের পর তার এই প্রথম কেন্দ্রীয় সংস্থার তলব মেনে হাজিরা। এর আগে অভিষেক এলেও ঢেলে সাজানো হতো নিরাপত্তা, যান চলাচল এবং সিজিও অফিসের সাধারণের প্রবেশ প্রস্থানেও নিয়ন্ত্রণ করা হতো। এবার সে ছবি দেখা যায়নি। সিজিও কমপ্লেক্সের চেহারাতেই স্পষ্ট জামানা পাল্টে গিয়েছে। কোথায় গেল সম্মান? মানুষের সম্মানের কথা একবারও ভাবলেন না। কিসের জন্য রাজনীতি করা? অভিষেক ব্যানার্জি গাড়ির বনেটের ওপর উঠে পকেটে হাত দিয়ে ডিজে বাজবে 4 তারিখের পরে। আজকে আপনার বাড়ির সামনে গিয়ে লোকে থুতু ফেলছে, আপনাকে, আপনার মা বাবা, আপনার পরিবারকে নিয়ে গালাগাল দিচ্ছে। কিসের জন্য রাজনীতি করা? এই দিনটা দেখার জন্য যে পচা ডিমগুলো ছোড়া হচ্ছে আপনাদের উপরে। 2021 সালে নিয়োগ দুর্নীতি প্রথম প্রকাশ্যে আসে। এরপর যতদিন গিয়েছে একের পর এক রথী মহারথীদের নাম উঠে এসেছে। গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, একাধিক শিক্ষাকর্তা গ্রেফতার হয়েছেন। দুর্নীতির তদন্তের সূত্রেই তৃণমূলের একাধিক বিধায়ক নেতাদের নাম উঠে এসেছে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের সূত্রে নাম উঠে এসেছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের। লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় তল্লাশি চালানো হয়েছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অডিও ক্লিপ সূত্রে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। তা নিয়ে অনেক নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও অডিও ক্লিপে কার গলা ছিল তা সামনে আসেনি। নিয়োগ দুর্নীতির চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ হয়েছে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় প্রকাশ্যে আসেনি। প্রাথমিক নিয়োগে বেনিয়ম হয়েছে, আদালত জানালেও দুর্নীতিতে যুক্তরা শাস্তি পায়নি। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করায় অনেক বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। যাদের জন্য 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে, সেই দুর্নীতিগ্রস্তরা কি এবার শাস্তি পাবেন? নিউজ টাইম।